আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহু। ভূমিকম্প ভয়ঙ্কর এক ঝাঁকুনি দিয়ে গেল আমাদের বাংলাদেশে। আসলে আমাদের এই বাংলাদেশে আমরা দীর্ঘদিন ধরে শুনে আসতেছি বিশেষজ্ঞদের মুখে যে আমাদের দেশ তথা বাংলাদেশের রাজধানী ঢাকা শহর ভয়ঙ্কর ভূমিকম্পের ঝুঁকিতে রয়েছে। বছরের পর বছর ধরে শুনে আসতেছি 7 থেকে 9 মাত্রার ভূমিকম্প হওয়ার সম্ভাবনা রয়েছে আমাদের বাংলাদেশে। তো যাই হোক, আজ সকালে যেই বাংলাদেশে ভূমিকম্প হয়ে গেল 5.7 মাত্রার ভূমিকম্প, সেই 5.7 মাত্রার ভূমিকম্পেই সারা বাংলাদেশ কাঁপিয়ে দিয়ে গেল। বাংলাদেশের রাজধানী ঢাকা শহরে যথেষ্ট ক্ষয়ক্ষতি হয়েছে আমরা দেখতে পেলাম। পুরান ঢাকায় সকালে, যেখানে আসলে পুরান ঢাকায় এইরকম ঘিঞ্জিপূর্ণ এলাকা বসবাস, যেখানে একটা বিল্ডিং আরেকটা বিল্ডিং এর সাথে, একটা বিল্ডিং আরেকটা বিল্ডিং এর সাথে লাগানো, এবং রাস্তাঘাটের এমন অবস্থা যেখানে ছোট ছোট যানবাহন, রিক্সা, বেবি টেম্পো ছাড়া আর কিছুই চলতে পারে না। মানুষের হাঁটা চলা করতেও কষ্ট হয়। এত ঘিঞ্জি এলাকায় পুরান ঢাকাতে, সেখানে আমরা দেখতে পেলাম সকালবেলা মাংসর দোকানের সামনে মাংস কিনতে গিয়ে সেখানে এই ভূমিকম্পের ভয়ঙ্কর বিপদের সম্মুখীন হলো মানুষ। পথচারী নিহত হলো। বিল্ডিংয়ের ছাদ থেকে রেলিং ভেঙে পড়ে সেখানে ঘটনাস্থলে কয়েকজন মানুষ মারা গেল আমরা দেখতে পেলাম। তো যাই হোক, আমাদের এই বাংলাদেশ আসলে সারা পৃথিবীর ভিতরে আমাদের দেশ, এই দেশটা ভয়ঙ্কর ভূমিকম্পের ঝুঁকিতে কেন? ভূমিকম্প এইরকম একটা বিপদ, যেই বিপদ মোকাবেলা করার মতো কোনো ক্ষমতা পৃথিবীতে এমন কোনো শক্তি নাই যেই শক্তি দিয়ে ভূমিকম্প মোকাবেলা করা যাবে। সুতরাং ভূমিকম্প মোকাবেলা করা কিছুতেই সম্ভব নয়। এই বিপদ থেকে বাঁচতে হলে একমাত্র ভূমিকম্প যিনি দিয়ে থাকেন, আমাদের মহান রব, তার কাছে কান্নাকাটি করা ছাড়া, তার কাছে ক্ষমা চাওয়া ছাড়া, তার কাছে জীবন ভিক্ষা, জান ও মালের ভিক্ষা চাওয়া ছাড়া আমাদের আর বিকল্প কোনো রাস্তা নেই। বছরের পর বছর শুনে আসতেছি আমাদের দেশ ভূমিকম্পের ঝুঁকিতে। সারা পৃথিবীতে কত দেশ আছে, এই যে ইউরোপের দেশগুলো এত উন্নত দেশ, সেই সমস্ত দেশ ভূমিকম্পের ঝুঁকিতে আছে এরকম খবর শুনতে পাই না। অথচ আমাদের দেশ ভূমিকম্পের ভয়ঙ্কর ঝুঁকিতে। ভূগর্ভস্থ যেই টেকটনিক প্লেটের কথা আমরা শুনতে পাই, যেই টেকটনিক প্লেট নড়াচড়া করার কারণেই ভূমিকম্প হয়ে থাকে, সেই টেকটনিক প্লেট আমাদের বাংলাদেশ তথা রাজধানী ঢাকা থেকে মোটামুটি কয়েক শত কিলোমিটার দূরে। অথচ এত দূরে সেই টেকটনিক প্লেট নড়াচড়া করার কারণে আমাদের ঢাকা শহর ভয়ঙ্কর ঝুঁকির ভিতরে আছে। এই ভূমিকম্প থেকে বাঁচার রাস্তা একটাই, আল্লাহর কাছে কান্নাকাটি করা ছাড়া আর কোনো বিকল্প রাস্তা নেই। কারণ আমাদের দেশের যেই পরিস্থিতি, বাংলাদেশ এইরকম একটি আজব দেশ, যেই দেশের মানুষ আমরা দুর্নীতি, লুটপাট এবং জুলুম, নির্যাতন, চিটারি বাটপারি ছাড়া আমরা কিছুই বুঝি না। সবাই মানুষ, বাংলাদেশের মানুষ আমরা বলি আমার টাকা, আমার গাড়ি, আমার বাড়ি,
আমার অর্থ, আভিজাত্য, জায়গা জমি, আমার ক্ষমতা, শুধু আমরা ক্ষমতা আর আভিজাত্য দেখানোর চেষ্টা করি। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন পবিত্র কোরআনে, সার্বভৌমত্বের মালিক একমাত্র আল্লাহ, এবং আকাশ মণ্ডলী এবং পৃথিবীতে যা কিছু আছে সব কিছুর মালিক একমাত্র তিনি। তাহলে এই যে আমি বলতেছি আমার টাকা, আমার গাড়ি, আমার বাড়ি, আমার অর্থ, আভিজাত্য, ক্ষমতা, সব কিছুই তো আল্লাহর। আমি কিসের ক্ষমতা দেখাচ্ছি? আমি যেই ক্ষমতা দেখাচ্ছি আমি তো আমার না। আমার কথা তো আল্লাহ বললেন যে সব কিছুর মালিক তিনি, সব কিছুই তিনি পরিচালনা করেন। সার্বভৌমত্বের ভিতরে যা কিছু আছে সব কিছুই তার। তাহলে আমরা যারা আমার বলি, আমাদের কি এখানে দুনিয়াতে? আমাদের কিছুই নাই। কিসের হিংসা দেখাচ্ছি আমরা? কিসের অহংকার, কিসের দেমাগ দেখাচ্ছি? কিসের টাকার অহংকার দেখাচ্ছি? কিসের গাড়ি বাড়ির অহংকার দেখাচ্ছি? আমাদের কিছুই নাই এখানে, আমরা জিরো। একটু সামান্য ভূমিকম্প দিয়ে বোঝা যায় যে আল্লাহ কত বড় ক্ষমতাবান। মাত্র কয়েক সেকেন্ডের ভূমিকম্পে মানুষ পাগল হয়ে গেছে। মাত্র 5.7 মাত্রার ভূমিকম্প। আর যদি 7 মাত্রার ভূমিকম্প, 7 থেকে 9 মাত্রার ভূমিকম্প হয়, এইরকম ভূমিকম্প যদি মানুষ চোখে দেখে, তাহলে মানুষের পরিস্থিতি কি হবে? ভয়ঙ্কর আল্লাহর গজব, ভয়ঙ্কর, যা চিন্তাও করা যায় না। কিসের আমার টাকা, কিসের আমার গাড়ি, কিসের আমার বাড়ি, কিসের আমার অর্থ, আভিজাত্য, অহংকার? আমি জিরো, মানুষ জিরো। আপনার আমার জ্বর হয়েছে না? জ্বর, আমরা জ্বরে ভুগছি না? 100 ডিগ্রি, 105-10 ডিগ্রি জ্বর হইলে পৃথিবীর সবচেয়ে দামি খাবার আপনার সামনে এনে দিলে সেটা অর্থহীন, মূল্যহীনের মতো মনে হয়। মুখে ভালো লাগে না, টেস্ট লাগে না। সামান্য একটু জ্বর হলেই দুনিয়া অন্ধকার মনে হয়। ভূমিকম্প দেখলে দুনিয়া অন্ধকার মনে হয়। ঝড় দেখলে, তুফান দেখলে, বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ দেখলে দুনিয়া অন্ধকার মনে হয়। আপনি আমরা কিসের দুনিয়াতে ক্ষমতা দেখাচ্ছি? কিসের অহংকার দেখাচ্ছি? কিসের আমাদের গাড়ি, কিসের বাড়ি, কিসের অহংকার? কিছুই নাই আমাদের। মানুষ বড়ই অসহায়। এই টাকা পয়সা, অর্থ, আভিজাত্য, গাড়ি বাড়ির অহংকারে সমাজের ভিতরে দুই দলে বিভক্ত হয়ে মুসলিম সমাজের ভিতরে মানুষ বিভিন্ন ফিতনা ফেসাদ, মারামারি, হিংসা, বিদ্বেষ অনবরত চালিয়ে যাচ্ছে আমাদের দেশের মানুষ। কেউ কাউকে মানতে চায় না, কোনো তোয়াক্কাই করে না। কেউ কাউকে কোনো তোয়াক্কা করে না, কোনো ব্যাপারই মনে করে না, পাত্তাই দেয় না, কোনো ভালো কথারে কোনো মূল্যায়নই করে না মানুষ সবাই টাকার অহংকার, পয়সা, অর্থ, আভিজাত্য, গাড়ি বাড়ি, শিক্ষা, বিভিন্ন সব কিছুর অহংকার ভাব দেখায়া মানুষ একজন আরেকজনের সাথে হিংসা করতেছে, অহংকার দেখাচ্ছে, সমাজে মারামারি, ফিতনা ফেসাদ ছড়াচ্ছে। কিসের অহংকার? একটু সামান্য 10-20-30 সেকেন্ডে, 40-50 সেকেন্ডের ভূমিকম্পে মানুষ পাগল হয়ে যাচ্ছে, ঝাঁঝরা হয়ে যাবে এই ঘর বাড়ি, জায়গা জমি, টাকা পয়সা, অর্থ সম্পদ। অথচ আমরা অহংকার দেখাচ্ছি। কিসের অহংকার দেখাচ্ছি আমরা? সুতরাং আমাদের দেশ এই যে ভূমিকম্পের ঝুঁকিতে আছে, অবশ্যই এর পেছনে কারণ আছে। সেই কারণ হিসাবে সাধারণ মানুষ হিসাবে যতটুকু বুঝি যে আসলে সেটা আমাদের দেশের মানুষের দুর্নীতি, মানুষের জুলুম, মানুষের অবৈধ ইনকাম। এই যে ঢাকা শহরে যত হাজার হাজার বাড়ি আছে, আপনি আপনারা সবাই আমরা জানি যে এই ঢাকা শহরের কয়টা বাড়ি আছে হালাল উপার্জন দিয়ে তৈরি, হালাল পয়সা দিয়ে তৈরি। সবার এই 5 তলা, 10 তলা, 20 তলা বাড়ি
বাড়ি আর বাড়ি, টাকা আর টাকা, বাড়ি আর বাড়ি, টাকা আর টাকা। টাকা কিভাবে আসলো, বাড়ি কিভাবে আসলো, একবারও মানুষ চিন্তা করে না। অথচ হাসরের ময়দানে প্রতিটা ইট বালু, প্রতিটা কণার কণার হিসাব দিতে হবে, প্রতিটা বালু কণার হিসাব দিতে হবে। অথচ এই 7 থেকে 9 মাত্রার ভূমিকম্প হলে ঝাঁঝরা হয়ে যেতে পারে ঢাকা শহর। কত ক্ষয়ক্ষতি হবে আল্লাহই ভালো জানে। সুতরাং এই ভয়ঙ্কর বিপদ থেকে বাঁচতে হলে আল্লাহর দয়া ছাড়ার বিকল্প কোনো রাস্তা নাই। আল্লাহর কাছে কান্নাকাটি ছাড়া, আল্লাহর কাছে দয়া ভিক্ষা চাওয়া ছাড়া বিকল্প কোনো রাস্তা নাই। এইরকম আজব দেশের মানুষ আমরা দেশকে দুর্নীতি করে লুটপাট করে খাচ্ছি। দেশের টাকা বিদেশে পাচার করে বিদেশ মানুষের অন্যের দেশকে ধনী বানিয়ে দিচ্ছি। এরপরে আমরাই আবার বলে বেড়াচ্ছি, আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। নিজের দেশকে লুটপাট করে ধ্বংস করে দিচ্ছি, আবার নিজেরাই বলছি আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। আসলে সত্যি আমরা যদি আমাদের দেশকে ভালোবাসতে চাই, তাহলে দুর্নীতি, সুদ, ঘুষ, অন্যায়, অবিচার, জুলুম, নির্যাতন এগুলা বন্ধ করে সমাজের ভিতরে শান্তিপূর্ণ সমাজ ব্যবস্থা করার চেষ্টা করা সবারই উচিত। শান্তিপূর্ণ সমাজ ব্যবস্থা তৈরি করতে পারলে সমাজ এবং দেশ এবং নিজেদের সার্বিক শান্তি একমাত্র রাস্তা। একে অন্যের প্রতি ভালোবাসা, নিজেদের সকল প্রকার অন্যায়, অবিচার, জুলুম, নির্যাতন থেকে ফিরে এসে সবাই সবার প্রতি ভালোবাসার সম্পর্ক স্থাপন করে সমাজের ভিতরে শান্তি বিরাজ করার চেষ্টা সকলেরই করা উচিত। তাহলে হয়তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমত, বরকত এবং আমরা বাংলাদেশের মানুষ বিপদ মুক্ত থাকতে পারবো বলে আমার বিশ্বাস। সুতরাং প্রতিটি মানুষের উচিত সকল প্রকার অন্যায়, অবিচার, অবৈধ ইনকাম এবং জুলুম, নির্যাতন, সকল প্রকার অন্যায় অপরাধ থেকে ফিরে এসে সমাজ তথা সমাজের ভিতরে একে অন্যের প্রতি ভালোবাসার সম্পর্ক স্থাপন করে একটি ভালোবাসার সমাজ তৈরি করার চেষ্টা করলে সমাজ তথা পুরো দেশটাই কোনো না কোনো একদিন শান্তিপূর্ণ একটি দেশে পরিণত হবে, যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আযাব গজব কমে আসবে, আমরা শান্তিতে বসবাস করতে পারবো। সুতরাং সকল মানুষের উচিত সকল রকমের অন্যায়, অবিচার, জুলুম, নির্যাতন থেকে ফিরে এসে শান্তিপূর্ণ সমাজ গঠন করার চেষ্টা করা। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।